কি ব্যাপার স্যার, আপনার হাত কাঁপছে কেন? জোতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভাল লাগে না না? পরনারী খুব ভাল লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছো, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জান, এবার মতো মাফ করে দাও। কানে ধর, কান ধরে 50 বার উঠবোস করবি। করবি কিনা বল। বল। কি চাপা চোর নাকি? চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। না না, বিশ্বাস করো, আমি কোনো সেটিং টেটিং কিচ্ছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। কান ধর, কান ধর, এই পর্যায়ে তো খাইছেন, রিয়েলিটি মাইনা নেন, কাম ধরেন। কান ধর, আরে দাঁড়া, এই মোবাইল নামাও, এই মোবাইল নামাও, নামাও। ধর। উঠবোস কর। তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা? আমার বউ, ও তো ঘুমাচ্ছে, টের পাবে না। তুমি বলো বলো। আয় বদমাইশ, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটা ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। কি ব্যাপার? সে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নেই। হাই প্রিয়া, কেমন আছো তুমি? কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। চলো। আরে, কি শুরু করলা? বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না না না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবি আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? প্রচন্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু পিছা ফেলে দিছে। হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসি। ভাবি, এটা কি আপনার নিজের হাতে রান্না? কি? ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খেতে এত মজা লাগে? ওমা, আস্তে আস্তে আস্তে, ওমা, আস্তে, আরে এই বিচোরের মতো এসে পেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। তোরে জনমের খবর খাওয়াইতেছি, আয়।